সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শি ওয়াকস ইন বিউটি, রিটেন বাই লর্ড বাইরন। এটি আজকে আমরা প্রথমেই এটির থিম সম্পর্কে জেনে নেব, সামারি। তারপরে আমরা এটি লাইন বাই লাইন অনুবাদ করব, অনুবাদ দেওয়া আছে পাশে, সেটি ব্যাখ্যা করব এবং শেষে একদম শেষে টোটালি আমরা ডিসকাস করব এই কবিতার আসল বা বিষয়বস্তু সম্পর্কে। ওকে, দেখুন, শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের বুকে হেঁটে বেড়ায়, বা তার ছড়িয়ে পড়া লাবণ্য বিভিন্নভাবে আপনি অনুবাদ করতে পারেন। তবে এখানে আমি যেটি নিচ্ছি যে শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের বা সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়, সুন্দরের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে। কেমন করে হাঁটছে চলুন দেখি। আচ্ছা, তার আগে আমাদের যে সামারি জানতে হবে, তা না হলে তো আমরা স্পষ্ট হব না বিষয়টা সম্পর্কে। এখানে কবি একজন নামহীন এক নারীর ভিতরের এবং বাইরের অসাধারণ সৌন্দর্য এই কবিতার বিষয়বস্তু। তিনি সেই নারীর সৌন্দর্য বর্ণনা করছেন। এখানে অসাধারণ সুন্দরী নারীর আকর্ষণীয় রূপ ও লাবণ্য দেখে কবি তার অনুভূতি ব্যক্ত করেছেন। কবি তাকে খুবই নিষ্পাপ, পবিত্র ও স্বর্গীয় বলে তুলনা করছেন। সে সাধারণ কিন্তু নিখুঁত, তার মন প্রশান্তিতে ভরা এবং তার জীবনে কোনো সমস্যার আঁচ লাগেনি এখনো পর্যন্ত। তো এটাই হচ্ছে আপনার কবিতার শর্ট সামারি। আমরা লাস্টে অ্যানালিসিস করব সৌন্দর্যের বিষয় সম্পর্কে। তো এটা যদি আমরা ইংলিশে বলার চেষ্টা করি, যে আমরা বলছিলাম যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অ্যান আননেমড উইমেন্স এক্সেপশনাল বিউটি, internal as well as external. The speaker expresses his feeling when he saw the striking beauty and grace of the extraordinary beautiful women. The poet describes her as so innocent and pure and heavenly. She is simple yet perfect. Her mind is at peace and does not have troubles in her life. এটা ছিল আপনার মেইন যে থিম শর্টকাট, সেটি এখন আমরা এটি অনুবাদ করব। তো চলুন, প্রথমে কি আছে, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টে স্কাইস। ওকে, বলছে শি ওয়াকস ইন বিউটি, সে সুন্দরের মাঝে বা সৌন্দর্যের বুকে হেঁটে বেড়ায়, লাইক দ্য নাইট, যেন কেমন, অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টে স্কাইস, ঠিক মেঘহীন তারা ভরা আকাশের রাতের মতোই। অর্থাৎ মেঘমুক্ত ভূখণ্ড এবং তারকাখচিত আকাশের রাত। অর্থাৎ কেমন, সে যে রাতে আপনার কি নাই, ঠিক মেঘহীন, মেঘ নাই, তারা ভরা আকাশের রাতের মতো। অর্থাৎ যে আকাশে কোনো মেঘ নেই, শুধু তারায় তারার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মনে হচ্ছে সেই সৌন্দর্যের মাঝে এই উইমেন, এই বিউটি উইমেন হেঁটে বেড়াচ্ছে। অর্থাৎ আপনি একটু কল্পনা করুন যে আপনার আকাশে কোনো মেঘ নেই, অর্থাৎ মেঘমুক্ত, এবং সেখানে তারা সৌন্দর্য পরিপূর্ণ, আর তার মধ্যে দিয়েই মনে হচ্ছে কোনো এক উইমেন বা সুন্দর নারী হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, তার সেই নারীর বর্ণনা আমরা শুনবো। And all that's best of dark and bright meet in her aspect and her eyes. বলছে, অন্ধকার আর আলোর উত্তম অংশটুকু মিশে যায় তার চোখে, তার দৃষ্টিভঙ্গিতে। অর্থাৎ বলছে, এবং কালো এবং আপনার আলো, সর্বোত্তম কিছু, অর্থাৎ সবচেয়ে ভালো যে জিনিসটা, অংশটুকু তার রূপ এবং তার চোখে মিলিত হয়। চিন্তা করুন, অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর আছে, বিশেষ করে অন্ধকার এবং আলো সবচেয়ে ভালো অংশটুকু তার কোথায় মিশে যাচ্ছে, তার চোখে, তার দৃষ্টিভঙ্গিতে মিশে আছে। তার এখানে কি সুন্দর বর্ণনা। তারপর দাস মেলোয়েড টু দ্যাট টেন্ডার লাইট উইথ হেভেন টু গাডি ডে ডিনাইস। এভাবেই সে গলে যায় কুচি আলোয়, যা স্বর্গীয় ঝকঝকে দিনকেও অস্বীকার করে। অসাধারণ বর্ণনা। বলছি, এভাবে সে কমনীয় আলোর প্রতি সুকমল, অর্থাৎ যে আলো খুবই আপনার হচ্ছে
কোমল, তার চেয়ে সুকোমল এর আলো, যে আকাশ দিতে নারাজ নিষ্প্রাণ দিনকে, যে আকাশে ফেলে দিতে পারছে না। চিন্তা করুন, আকাশ সেই আলো আমাদেরকে দিতে পারছে না, সেই আলো দিচ্ছে কি এই উইমেনের রূপে। যা স্বর্গীয় ঝকঝকে দিনকে অস্বীকার করে, মানে এমন আলো যেটা আপনার স্বর্গীয় ঝকঝকে দিনকে অস্বীকার করবে, যে আপনার যে দিনটা ঝকঝকে স্বর্গের মতো জান্নাতের মতো, সেই দিনটাকে আপনাকে হার মানাচ্ছে তার সৌন্দর্যে। কবি বলে কথা, এই জন্য ইংলিশ বিভাগ। However, one shade the more, one ray the less, তার মুখে আলো ছায়ার খেলা চলে ভারসাম্যের। বলছে যে একজনে বেশি ছায়া দেয়, একজনে কম আলো দেয়, ঠিক আছে। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, অর্থাৎ একজনে বেশি আলো দিচ্ছে আবার একজন কম আলো দিচ্ছে, এটা কিন্তু ভারসাম্য বজায় রাখতেছে, মানে তার আপনার যে সৌন্দর্য সেটার কথা বলছে। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, একজনে বেশি ছায়া দেয় আবার একজনে কম আলো দেয়। তারপর দেখি অ্যান্ড হাফ impaired the nameless grace which weeps in every riven trees, বলছে যা দোলা দেয় প্রতিটি দাঁড় কাকের বেনিতে। ওকে, এখন একটু দেখুন যে বলছে ওয়ান শেড দ্য মোর ওয়ান দ্য লেস, বলছে একজন বেশি ছায়া দেয় আবার একজন কম দেশে যেমন সৌন্দর্য হয়, অর্থাৎ বেশি আলো না আবার বেশি ছায়াও না, অর্থাৎ ভারসাম্যপূর্ণ যে একটা পরিবেশ, যে সৌন্দর্য সেটার কথা বলছে। এবং সেটা কেমন, বেনামি যারা আছে মাধুর্য অর্ধেক তার a hard had half impaired the nameless grace which weaves in every riven trees, বলছে যেগুলো আছে বেনামি মাধুর্যের অর্ধেক হারাবে, অর্থাৎ একটা সৌন্দর্যর অর্ধেক হারিয়ে যাবে এই সৌন্দর্যের কাছে, এই উইমেনের কাছে, যা প্রতিটি কালো বেনিতে ঢেউ খেলে, এবং যে সৌন্দর্য কোথায় আপনার তার বেনিতে খেলা করতেছে, যা দোলা দেয় প্রতিটা দাঁড় কাকের বেনিতে, যে মাথার চুলের বেনি, সেই বেনিতে সেই সৌন্দর্য আপনার কি হচ্ছে খেলা করতেছে। or softly lightness over our face, অথবা আলোর আলতো ছোঁয়া লাগে তার চেহারায়। কি বলছে, যা প্রতিটি আপনার অথবা মৃদু অথবা হালকা তার মুখে আলো ছড়ায়, ঠিক আছে। or softly lightens over our face, আলোর আলতো ছোঁয়া লাগে তার চেহারায়। where thoughts serenely sweet express how pure, how dear their dwelling place, বলছে where thoughts, যেখানে চিন্তার serenely শান্ত, সুইট সুন্দর, এক্সপ্রেস বহির প্রকাশ, যেটা কি প্রকাশ করছে, যেখানে চিন্তার শান্ত সুন্দর বহির প্রকাশ করছে, প্রশংসা। দেখুন বলছে যেখানে ভাবনাগুলো প্রশ্নভাবে ব্যক্ত হচ্ছে, যেখানে আপনার মনে হচ্ছে যে এটা চিন্তা করতেছে, তার যে প্রশ্ন আছে আপনার সেই প্রশ্নটা কেমন ভাবে প্রকাশ করছে, শান্তভাবে প্রকাশ হচ্ছে এবং সুন্দরভাবে বহির প্রকাশ হচ্ছে তার চেহারার মধ্যে থেকে। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুইলিং প্লেস, কি বিশুদ্ধ, কত প্রিয় তাদের থাকার জায়গাটা। বলতে এই সুন্দর যারা আছে এদের আসলে থাকার জায়গাটা কত সুন্দর, কত বিশুদ্ধ, কত প্রিয় তাদের এই জায়গাটা, বলছে কি পবিত্র, কত প্রিয় তাদের নিবাস আবাসস্থলের সৌন্দর্যের। আচ্ছা, and on that cheek and over that brow, বলছে যে so soft, so calm, yet eloquent, বলছে ওই যে গালটার ওপর, ওই ললাটের ওপর খুব নরম শান্ত তবু ভাবে পূর্ণ, আমি বলছি and on that cheek, ওই যে গালটার ওপর, and over that brow, ওই ললাটের ওপর, so soft, খুব নরম, so calm, খুবই শান্ত, yet eloquent, তবু ভাবে পূর্ণ, অর্থাৎ আর ওই গালে এবং ওই ভ্রুতে কত কোমল, কত শান্ত, কত আপনার হচ্ছে কি আছে ইলুকুয়েন্ট, বাকপটুতা আছে, সৌন্দর্য, অর্থাৎ কথা বলতে পারে কত সুন্দরভাবে সেটি আছে। তার প্রশংসা শুনুন, দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিনস দ্যাট গ্লো, বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, বলছে সে বিজয়ী হাসি, দ্য স্মেলস দ্যাট উইন, সেই বিজয়ী হাসি, দ্য থিনস দ্যাট গ্লো, সেই উজ্জ্বল আভা, বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, বলে দেয় সুখের দিনগুলোর কথা, অর্থাৎ সেই হাসি বিজয়ের হাসি, কেমন হাসি, স্মাইলস দ্যাট উইন, বিজয়ের হাসি, সেই উজ্জ্বল আভা যেটা আমাদেরকে মনে করে দিচ্ছে
সুখের দিনগুলোর কথা। অর্থাৎ যে হাসি জয় করে, যে আবার দীপ্তে ছড়ায়, কিন্তু সুখে কাটানো অর্থাৎ শান্তিতে কাটানো সেই দিনগুলোর কথা আপনাকে আবার কি যায় বলে যায়, যে আপনার এই যে চেহারা দেখে সেই সুন্দর কথাগুলো মনে পড়ছে, সুন্দর দিনের কথাগুলো মনে পড়ছে। আমরা অনেক সময় হয় না, কষ্টে থাকতে ভুলেই যাই একসময় আমরা সুখে ছিলাম, কিন্তু কবি এখানে সেই উইমেন, আননোন উইমেন, অপরিচিত সেই নারীর চেহারা দেখে সেই সুন্দর দিনগুলোর কথা সে স্মরণ করছে সব, অর্থাৎ সে এখন শান্তিতে আছে এক কথায়। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলু, এইসব নিয়ে শান্তিতে ডুবে থাকা মন। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, নিষ্কলঙ্ক প্রেমে ভরা হৃদয়। বলছে যে শান্তিতে সকল গভীরে একটি মন, একটি হৃদয় যার ভালোবাসা আমার নিষ্পাপ। অর্থাৎ আমি যে এতক্ষণ যা দেখছি এর মধ্যে কি আছে, আমি শান্তিতে ডুবে আছি, এই সৌন্দর্যের শান্তিতে ডুবে আছি। আমার এই নিষ্কলঙ্ক, আমার এই ভালোবাসা নিষ্পাপ, প্রেমে ভরা হৃদয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করলাম এইগুলো, এখন আমরা একটু দেখবো আসলে সৌন্দর্য বলতে এখানে অ্যানালিসিস করব, কবিতাটা আসলে কি উদ্দেশ্য, এখানে আরো বিস্তারিত আলোচনা করব। কবি আসলে এখানে বলতে চাচ্ছেন যে সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু আসলে সংজ্ঞা করা খুবই কঠিন। আমরা যখন আমাদের চারিপাশে তাকাই, আমরা আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যের মতো সৌন্দর্য আবিষ্কার করতে পারি। যেমন প্রকৃতির মধ্যে শিশুদের মধ্যে হাসি, অপরিচিতের মধ্যে উদারতা। কিন্তু সংজ্ঞায়িত করতে বলা হলে আমরা আসলে সমস্যার মধ্যে পড়ে যাই, আসলে এগুলো সংজ্ঞায়ন করা যায় না। সৌন্দর্যের কি একটি স্বাদীন নিরপেক্ষ পরিচয় আছে? এটি কি সর্বজনীন? এটা কি আমাদের ইন্দ্রিয় যে অনুভূতির উপর নির্ভরশীল? এটা কি আসলে দর্শনার্থীর চোখে অবস্থান করে? আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে এগুলোকে আমরা কিভাবে বিশ্লেষণ করব। আরো সমস্যা দেখা দেয় যখন সৌন্দর্য শুধুমাত্র তার উপস্থিতি দ্বারাই নিজেকে প্রকাশ করে না, বরং তার অনুপস্থিত দ্বারাও প্রকাশ করতে পারে। যেমন আমরা যে কদর্যতা দ্বারা বিরক্ত হই, অর্থাৎ অসুন্দর ব্যক্তি দ্বারা বিরক্ত হই, সৌন্দর্যকে পাওয়ার প্রত্যাশা করি, কিন্তু তারপরও কদর্যতা আমাদের জীবনে সৌন্দর্যের মতোই সমান বা তার চেয়ে বেশি জায়গা দখল করে আছে, যার উদাহরণ হিসেবে আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তৃত ক্ষুধা ও অন্যায়ের কথা বলা যেতে পারে। অনেক দার্শনিক মনে করেন যে সৌন্দর্য হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কদর্যতা, কদর্যতাও কি জীবনের অংশ নয়? শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যদি সৌন্দর্য থাকে, এটা কি শুধুমাত্র সৌন্দর্য ফুটে তোলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে? যা সুন্দর নয় তাকে কি শিল্প অপেক্ষা করতে পারে? কবি ও শিল্পীগণ তাদের সৃষ্টির মধ্যে উভয়কে একত্রিত করে একটি উত্তর প্রদান করেছেন। এর উপরতে গিয়ে তারা প্রায় সৌন্দর্যকে সত্য ও ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত করেছেন, যাতে করে অসুন্দরকে একটি সহনীয় অনুপাতে মনে হয় এবং যা জীবনের কিছু সত্যকে তুলে ধরে। রোমান্টিক কবি জন কিটস তার বিখ্যাত কবিতা একটা বলছেন, ওড অন আ গ্রেসিয়ান আন, এ লিখছেন সৌন্দর্য সত্য, সত্যই সৌন্দর্য। যারা তিনি বুঝিয়েছেন যে সত্য যদি এমনকি আনন্দদায়ক না হয় উচ্চতার পর্যায়ে, তাও সুন্দর হয়ে ওঠে। একইভাবে যা সত্য তা চিরকাল সুন্দর হয়ে থাকে। একটি শিল্প সমৃদ্ধ বস্তু গ্রিক সমাধান, এর প্রেক্ষাপটে আরেকটি অর্থ হলো যে সত্য শিল্পের একটি সত্য। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততদিন সুতরাং ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।